এই মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ অনেক বছর পর্যন্ত নিপীড়িত নিগৃহীত। তবে আমরা দেখছি যে আজকে কেন সমুদ ফ্লোটিলার মতো মানবতাবাদী কর্মীরা সেখানে এগিয়ে যায়, সেখানে ইহুদি থেকে শুরু করে বিভিন্ন ধর্মের লোকজন আছে। কিন্তু আমার কথা একটা জায়গায়, সেটা হচ্ছে মুসলিম বিশ্ব কি করে। আমরা যদি দেখি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন যদি তাদের নিজেদের দেশের উপর আক্রমণকে প্রতিহত করে তাদেরকে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা, কিন্তু ফিলিস্তিনে হামাসের উপরে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। সকালে প্রতিদিন সূর্য যেমন ওঠে এটাও যেমন সত্য, ফিলিস্তিন একদিন মুক্ত হবে ইনশাআল্লাহ। সেই মুক্তির লক্ষ্যে আপনারা কাজ করেন আর না করেন, বাংলাদেশ থেকে আমরা কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এখানে আজকে এসে উপস্থিত হয়েছি গতকালকে যে সামুদ ফ্লোটিলার যে নৌবহর, তাদের উপর যে ইসরায়েলের যে নগ্ন হামলা, তাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারের বিপক্ষে সম্মানিত উপস্থিতি, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে পর অনেক, আজকে 2025 সাল অবধি অনেকগুলো হামলা হয়েছে। কিন্তু এই হামলা 2023 সালে শুরু হয় নাই, এই হামলা শুরু হয়েছে সে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যখন বিশ্বের মানবতাবাদী মানবাধিকার কর্মী সক্রিয় কর্মীরা সেখানে খাবার নিয়ে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় অংশ নিল, তখন আমরা দেখলাম সমুদ্রপথেও এই ইসরায়েল আবারও মানবাধিকার কর্মীদের উপর বর্বরোচিত হামলা করেছে। বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হয়েছে, আফগানিস্তানকে আমেরিকা, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত করা হয়েছে, যেভাবে সিরিয়াকে মুক্ত করা হয়েছে, আগামী দিনেও বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ হবে ফিলিস্তিন এবং গাজা উপত্যকাকে মুক্ত করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের পাশে কেউ নেই, একজন আছেন, আল্লাহ রব্বুল আলামিন। মহান আল্লাহর অশেষ দয়া, কৃপা, সহযোগিতায় মুসলমানরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আপনারা আবারও পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথাটি পুনর্বহাল করুন। আমরা আবারও অনুরোধ করছি, আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই কথাটি আপনারা আবার পুনর্বহাল করুন। আমরা চাই আপনারা ফিলিস্তিনের যেসব শিক্ষার্থী বাংলাদেশে আছে তাদেরকে বিশেষ সুবিধা দিন। ফিলিস্তিন থেকে আগ্রহী, পড়াশোনা করতে আগ্রহী এমন শিক্ষার্থীদের আপনারা বৃত্তির ব্যবস্থা করুন। আর শহীদুল ইসলাম নামক আমাদের সেই সংগ্রামী আলোকচিত্র শিল্পী, অনুরোধ করব বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, আপনারা আন্তর্জাতিকভাবে চাপ ক্রিয়েট করুন, ইসরায়েল যাতে আমাদের এই মানবাধিকার কর্মীদের উপর কোনো ধরনের অমানবিক নির্যাতন নিয়ে আসতে না পারে।